मैं सोया हुआ था, खटखट आवाज़ से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। এই পরিস্থিতির শিকার হলে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম, চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম তো অন্তত বলতাম, ভাই আমি গরিব মানুষ, এ কষ্ট করে তালা ভাঙলে লাভ হবে না, ভিতরে কিছু নেই। আল্লাহর বান্দা বললেন কি, अरे भाई इसमें मेरे पैसे हैं, मदरसा के भी पैसे हैं, बहुत से लोगों की अमानत के भी पैसे हैं। अरे भाई এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার অনেক মানুষের আমানতের টাকাও আছে, মানে টাকা বোঝাই ভিতরে, জানাই দিলেন। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার না, তোমরা ভাঙতে পারবে না। কেন? इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি জাকাত আদায় করি। কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত, আমি জাকাত আদায় করি, এ তালা তোমরা ভাঙতে পারবে না। এটা বলে আমি আবার ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমায়? কি ঈমান আমার আল্লাহর উপর। ভোর রাত্রে আবার জাগ্রত হয়ে দেখি এরা এখনও চেষ্টায় অব্যাহত আছে, তালা ভাঙার, খটখট করতেছে। আবারও বললাম, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে তোমাদের আব্বাকে যদি ডেকে আনো, এই তালা ভাঙার নয়, কারণ আমি জাকাত আদায় করি। তো এই কথা শুনিয়ে দিয়ে আমি মসজিদে চলে গেছি নামাজ পড়তে। চোর ঘরে রেখে কে মসজিদে যায়? আমার আল্লাহর উপরে কেমন ঈমান। নামাজ কালাম পড়ে ঘরে ফিরে আসলাম সকালে, দেখি এরা নেই। আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারিনি। তো জাকাত আদায় করলে বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন, এটা জাকাতের বৈশিষ্ট্য। জাকাত একটি স্তম্ভ আমার লোভের চিকিৎসা করে। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে চিকিৎসা করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। যেমন আমার ড্রাইভার সাহেব দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আসছে, উঠানোর জন্য ইঞ্জেকশন করে অবশ করছে, এরপরে দাঁত তুলছে। ঘরে এসে দেখে এখনও রক্তক্ষরণ হয়, রক্ত বন্ধ হয়নি। চিকিৎসা নিজে নিজে আরম্ভ করছে। কী চিকিৎসা? স্যাভলন দিয়ে তুলা ভিজিয়ে দাঁতের নিচে দিয়ে 10 মিনিট চেপে ধরে বসে আছে। এখন তো অঙ্গটা অবশ, টের পায় না কি হয়। অবশ যখন শেষ হয়ে গেছে, এখন দেখে গালের ভিতরে চামড়া গোস্ত সব জ্বলে ছারখার হয়ে গেছে। এখন না ভাত খেতে পারে, না পানি পান করতে পারে, না কথা বলতে পারে, সব বন্ধ। বেচারা দুর্বল হইতে হতে হাঁটা তার জন্য কষ্টকর হয়ে পড়ছে। এই দশা কেন ঘটল? নিজে নিজে চিকিৎসা করতে গেছে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার জীবনও দিত না যে তুলা স্যাভলন দিয়ে ভিজিয়ে দাঁতের নিচে দিয়ে 10 মিনিট বসে থাকবে, দিত না। আত্মার চিকিৎসাগুলো এমন। বিজ্ঞ ডাক্তার তথা বিজ্ঞ আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে যদি করানো যায়, বেশি ফলপ্রসূ হয়, ফল পাওয়া যায়। হজরত মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, তার এক সাথী হজরত মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলী, উভয়জন ছাত্র সিরাজুল ইসলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ দুই ছাত্রকে দুইটি টাইটেল দিলেন, উপাধি দিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে টাইটেল দিলেন হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল হলো ইসমাইল। এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন একজন মানুষ ইসমাইল। ইসলাম যদি সত্য না হইতো তার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হইতো না, এটা মেনে চলা সম্ভব হইতো না। এরপরও সে ইসলাম মানতেছে, বোঝা গেছে ইসলাম হক এবং সত্য একটি ধর্ম, সে ইসলামের দলিল। উপাধি দিলেন হুজ্জাতুল ইসলাম। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইকে উপাধি দিলেন শাইখুল ইসলাম, ইসলামের মুরব্বী। কত বড় আলেম হবেন! উভয়জনের পীর হযরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলী। একদিন দুজন পরামর্শ করে পীরের কাছে এসে বলতেছেন, হুজুর আমাদেরকে সাহাবা ওয়ালি 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন। সাহাবা ওয়ালি নামাজ কেমন হয় নামাজ? আল্লাহু আকবার। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর বিঁধে গেছে।
তীর মানে কি? বাঁশের সিবা বেঁকা করে রশি দিয়ে বেঁধে হরবুল মারা, এইটা তীরের সামনে লোহার পানা, উল্টা কাটা থাকে দুইটা, সহজে ঢোকে, সহজে আর বের হয় না, গোস্ত ছিঁড়ে বের করতে হয়, ব্যথা বের করা যাচ্ছিল না। ওই যুগ তো মেডিকেল সায়েন্স এই পরিমাণ উন্নতি করেনি সেই যুগে। টেনে বের করতে হলে গোস্ত ছিঁড়ে যায়, কি অবস্থা হবে? সাথীরাও জানে আলীর নামাজ কেমন হয়, তো অপেক্ষা করো, আলী যখন নামাজ পড়বে তখন বের করা যাবে। হযরত আলী নামাজ শুরু করলেন। এই অবস্থায় সাথী সঙ্গীরা টেনে জোরপূর্বক গোস্ত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসছেন, তিনি নামাজে মগ্ন। নামাজ শেষে দেখেন পায়ে তীর নেই। সাথীদেরকে জিজ্ঞেস করতেছেন, আমার পায়ে তো তীর বিঁধা ছিল, এটা পড়লো কীভাবে? এটা তো পড়েনি, আমরা জোরপূর্বক টেনে বের করে নিয়ে এসেছি। সাহাবা আলী নামাজ, আমাদেরকে এমন 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন। হযরত শহীদে বালাকোট বললেন, যাও সুন্নত মোতাবেক ওযু করে আসো, এতটুকু কথা। সুন্নত মোতাবেক ওযু করে আসলেন। এবার বললেন, সুন্নত মোতাবেক 2 গানা আদা করো, সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ো, এতটুকু মাত্র পীরের আদেশ। উভয়জন 2 রাকাত নামাজ পড়ে এসে বলতেছেন, জীবনে যদি নামাজ পড়ে থাকি এই 2 রাকাত পড়লাম। কেন এত দাম হইল? ডাক্তারের মাধ্যমে এখন চিকিৎসা নিয়েছেন, তো এত দাম। কলিকাতায় এক লোক ছিল, খুব সুন্দর নামাজ পড়ে, মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসতো, এই লোকটা সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। হযরতের কৌতূহল হইল, আমিও একটু দেখে আসি লোকটা কেমন। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হযরত এখানে তাশরীফ আনলেন। হযরতকে দেখে এখন কেউ নামাজ পড়ানোর সাহস পাচ্ছিল না। হযরতকে ঠেলাঠেলি, হুজুর নামাজ আপনাকে পড়াইতে হবে। ভাই আমি মুসাফির মানুষ, পড়বো 2 রাকাত, তোমরা পড়বে 4 রাকাত, পড়ে ফেঁস লাগবে, নামাজ নষ্ট হবে। কয় না, ফেঁস লাগবে না, আমরা 4 রাকাত পড়ে নিব, নামাজ আপনাকে পড়াইতে হবে। বাধ্য হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, আমি জানি মানুষের মধ্যে আমি প্রসিদ্ধ সুন্দর নামাজ পড়ি, দূর দরাজ থেকে সফর করে মানুষ আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন এখানে। আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জিন্দেগির সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। এত দামি কেন 2 রাকাত নামাজের? তাকে জিজ্ঞেস করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ আমরাও পড়েছি। তোমার দ্বারা এত খেদমত, এত কিতাব লেখা চলছে, আমাদের দ্বারা চলছে না, ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়। আশরাফ আলীর হাজি সাহেবের জুতার ধুলার বরকত সৈয়দুত তায়েফা হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলার জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতা সোজার বরকতে আশরাফ আলীর দ্বারা এ কাজ হয়। ও জুতা সোজা তোমরা করতে পারোনি, তাই তোমার দ্বারা এত কাজ হয় না। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করলে ফল পাওয়া যায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ ডাক্তার মিলাইয়ে দেন, যার মাধ্যমে আমরা আত্মার চিকিৎসা করে উভয় জাহানে ধন্য হতে পারি।